চিন্তা করলাম জুতা কি বাংলাদেশে ঢুকবে না। শাহজাহান সাহেব বাইতুল মোকাররমের সামনে ওয়াজ করতেছে, বক্তৃতা করতেছে। ভাইরা আমার, তিনি বলতেছেন জামাত বিএনপি রাস্তারা বাংলাদেশে থাকবে না। একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ আসরের নামাজ পড়ে জুতো হাতে করে নিয়ে, যখন চটি হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে পায়ে দেবে, হঠাৎ করে শাহজাহান চৌধুরীর এই আশাদানের আলোচনা শুনে এক কান জুতো ফেলাই মেরেছে ওই গাড়ির পরে, না টেবিলের পরে, যে টেবিলে বক্তৃতা করছিল সেই টেবিলের পরে জুতো ফেলাই মেরেছে। জুতো যখন টেবিলের পাশে যেই পড়েছে, শাহজাহান সাহেব লাফাই উঠে চিন্তা করলে জুতো, একজন বলতেছে মুসল্লিরা মারা শুরু করেছে। উনি তখন চিন্তা করেন সম্মান নিয়ে পালাইয়ে যাওয়া ভালো। উনি গাড়িতে চড়েছে। চাচা চিন্তা করতেছে এক কান জুতো তো মারলাম, আরেক কান জুতো তো পায়ে দেওয়া যাবে না, এ জুতো কান গাড়ির পরেই মারি। এখন ওই চটি গাড়ির পরে মেরেছে। গাড়ি যখন সচিবালয় ঢোকে, তখন সচিবালয়ের দারোয়ান বলতেছে স্যার গাড়ির উপরে জুতো কেন? শাহজাহান সাহেব বলতেছে জুতো খেলাম বাইতুল মোকাররমে, এরা জানলো কি করি? তাহলে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবা, যদি বললে শায়েস্তা না হও, প্রথম পড়বে কি? গিল, তারপর পড়বে জুতা, তারপরও যদি ঠিক না হও জনগণ লাঠি পিটা করে বিদায় করে দেবে। এই জন্য নমরুদ থেকে শিক্ষা নেওয়া কোনো সময় আছে। যদি শিক্ষা না নাও, জাতি তোমাদেরকে যেভাবে বিদায় করে দিয়েছে, আজকের যারা চাঁপাইনবাবগঞ্জের এমপি সাহেবেরা যারা বক্তৃতা করতেছেন, ওনার নামটা না বলে আর আমি পারলাম না। ওনার নামটা হলো সাবেক এমপি হারুন সাহেব, হারুন আর রশিদ। এই এমপি সাহেবদেরকে বলি, আমরা আপনাদের শত্রু নই, বরং আমরা আপনাদের কল্যাণ চাই। কি চাই? আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি ক্ষমতায় আসুক, এটা আমরাও চাই। কিন্তু যদি ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন না হয়, দেশের মানুষ যদি শান্তিতে না আসে, তাহলে আওয়ামী লীগের তারাই লাভটা হলো কি? এই জন্য হারুন ভাই উল্টো বুঝবেন না, আমরা আপনাদের কল্যাণ চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই। আজারি আপনাদের কল্যাণ চাই, আমির হামজা আপনাদের কল্যাণ চাই, জিহাদি আপনাদের কল্যাণ চাই, আপনাদের অকল্যাণ চাই না। অকল্যাণ নেবার জন্য যদি মাঠে নামেন, অতীতের যা হয়েছে আপনাদের বেলায় যদি ওইরকম ঘটে যায়, দোয়া করিয়ে বন্ধ করা যাবে না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আমার ভাইয়েরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, বাধা হলো তার পিতা। আজও আমরা ধর্মের কথা বলতে গেলে বাধা হয় পিতা। তবে চিন্তার কোনো কারণ নাই, যেখানেই ফেরাউন সেখানেই মুসা, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম, যেখানে আবু জেহেল সেখানেই নবী মুহাম্মদ। কুড়িগ্রাম জেলার রাজারহাট একটা থানা আছে, রাজারহাট, কুড়িগ্রাম জেলা, চেনেন আপনারা? ওইখানে আমি আমার জীবনে একবার মাহফিল করতে গেছিলাম। এই সরকার, যে সরকার গেছে ওই সরকার তখন ক্ষমতায়, নিয়ে গেছে এলাকার কিছু যুবক। আমার এই ওয়াজ তো বুঝেন আপনারা, এই ওয়াজ শুনে নিয়ে গেছে। এখন ওরা নিয়ে আমার ঘরের ভিতরে নাস্তা টাস্তা দিয়ে বেরিয়ে গেছে, ওরা চলে গেছে। ইরির ভিতরে একজন কালো কোট পরা লোক আসলো, ইয়া লম্বা, শরীর স্বাস্থ্য ভালো, পাঞ্জাবির পরে কালো কোট পরা, এসে বলতেছেন আপনি প্রধান বক্তা? তাই বললাম জি। তো আপনার ওয়াজ তো কালকে রাত্রি দেখলাম, আপনি তো সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া কিছু করতে পারেন না, তো আপনি এখানে এসে ওয়াজ ভালোভাবে করেন, যেহেতু আপনি অনেক দূরের মানুষ, আপনি অপমান হলে আমাদেরও ক্ষতি হবে, তা আপনি এ ধরনের ওয়াজ করবেন না, আপনি একটু কবরের ওয়াজ করবেন। তাই বললাম তা আপনারা আমাকে নিয়ে এসে এরকমভাবে উপদেশ দিলে কেমন হবে? কয় শোনেন, আমি হলাম বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট থানার আওয়ামী লীগের সেক্রেটারি। মাশাআল্লাহ। তা আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ এরা আমার ডেকে নিয়ে বিপদে ফেলবে। তো উনি চলে গেলেন।
আমি একটু মন টন খারাপ করে বসে আছি, এর ভিতরে পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথায় টুপি, আর ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে। সে ঢুকে বলতে, হুজুর মন খারাপ যে, তাই তোমরা আমার ডেকে নিয়ে আসলে কেন? কয় হুজুর কি হয়েছে? কয় এই যে লোকটা বেরিয়ে গেল, ও লোকটা আমার যে উপদেশ দিল, তোমরা যা উপদেশ দিয়ে নিয়ে আসলে আর এ লোক উপদেশ দিল, এই ঘটনাটা কি? তখন এই পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে ওই ছেলেটা বলতে, হুজুর টেনশনের কোনো দরকার নেই, উনি আমার আব্বা। তা আমি বললাম, তোমার আব্বা? তা বলতেছে হ্যাঁ। তা উনি যে বলে গেল এই দলের লিডার, কয় বলতে পারে, কিন্তু আমার পরিচয়টা নেবেন না। তাই বললাম কি? কাছে হুজুর আমি ওনার একমাত্র ছেলে। এইচএসসি পাশ করার পরে বাপ চাইলেও ছেলে একটু ভালো শিক্ষিত হোক, তাই বাবা আমাকে বুদ্ধিশুদ্ধি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, নামাজ পড়ি না, দাঁড়াই পেশাব করি, সিগারেট টানি, বাবা টাকা দেয়। হঠাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছেলেরা ছাত্র শিবির করে, ওদের নজরে পড়ে গেলাম। ওরা আমাকে দাওয়াতি কাজ করলো। প্রথম চটি একটা বই দিল ইমানের হাকিকত, তারপর একটা বই দিল ইসলামের হাকিকত, তারপর একটা বই দিল নামাজের হাকিকত, তারপর একটা বই দিল রোজার হাকিকত। সংগঠনে যারা প্রথম ঢোকে তাদের এই চটি বইগুলো পড়তে হয়। তা দেওয়ার পরে বলতেছে, হুজুর আমি ওই বই পড়া পড়তে পড়তে নামাজি হয়ে গেলাম, এক সময় কর্মী হয়ে গেলাম, এক সময় শিবিরের সাথী হয়ে গেলাম, এক সময় শিবিরের সদস্য হয়ে গেলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। আমি হলাম ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী শাখার বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। আমার বাপ হইল আওয়ামী লীগের থানা সেক্রেটারি। আপনি টেনশন করেন কেন? আমি তখন আকাশের দিকে তাকাই বলতেছি, আল্লাহ সারা জীবন শুনেছি ফেরাউনির ঘরে মূসা থাকে, এতদিন দেখার সুযোগ হয়নি, আজকেই দেখলাম ফেরাউনির ঘরে মূসার বাস। আজও বাংলাদেশে এমনও জায়গা আছে বাবা কালো কোটের পক্ষে ছেলে নামাজি আছে না? এই জন্য আল্লাহ বলতেছেন 8টা বাধার ভিতরে প্রথম বাধা হলো ছেলের জন্য বাপ বাধা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মারতে গিয়েছিল, পারি নাই, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হলো অগ্নিকুণ্ডের ভিতরে। অগ্নিকুণ্ডের থেকে হেফাজত করলেন কে? আর একটু জোরে বলেন, হেফাজত করলেন কে? এই জন্য আল্লাহ বলতেছে ধর্মের কাজ যখন করবা প্রথম বাধা হতে পারে তোমার বাবারা, 2 নম্বর ওয়াবনাউকুম, 2 নম্বরে বাধা হতে পারে তোমাদের সন্তান। আগে হইল বাধা কারা? এবার সন্তান বাধা হতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একনিষ্ঠ একজন নবী। নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ ছিল না, নূহ আলাইহিস সালামের নাম ছিল শাকের আলাইহিস সালাম। কি বলেন তো? শাকের আলাইহিস সালাম। নূহ হইল কেন? তিনি এত বেশি ক্রন্দন করতেন, কানতে কানতে চোখ বের পানি পড়তে পড়তে এক সময় চোখের এখানে একটা দাগ হয়েছিল, এখানে একটা দাগ হয়ে গেছিল, ওই দাগের ভিতর থেকে হাড় দেখা যেত। তাই নূহ শব্দের অর্থ আছে ক্রন্দনকারী। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নূহ, এ ক্রন্দনকারী ব্যক্তি দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ। সেইখান থেকে নাম হইল নূহ, কিন্তু প্রকৃত নাম ছিল শাকের। নূহ আলাইহিস সালাম ধর্মের কাজ করলেন। ধর্মের কাজ করতে গিয়ে যখন কোনো রকম ব্যবস্থা করতে পারলেন না, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমারে নবী বানাই পাঠাইছো, এত ধর্মের কথা বলি মানুষ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, এই পৃথিবীতে গজব নাজিল হবে, তুই একটা নৌকা তৈরি কর, কিস্তি তৈরি কর। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিস্তি তৈরি করব কেন? কয় যখন প্লাবন হবে, যখন ঘূর্ণিঝড় হবে, যখন বন্যা হবে, তখন এই বন্যায় বেঁচে থাকতে গেলে কিসের দরকার? নৌকার দরকার। আল্লাহ পাকের কথা শুনে নূহ আলাইহিস সালাম নদী পার হয়ে একটা বিরাট গাছ নিয়ে আসলেন, সেই গাছ এনে কাঠ কেটে নৌকা তৈরি করলেন। এবার সরকার বাহাদুর যেয়ে কয়, হুজুর এই শুকনো ডাঙায় নৌকা কে? কয় প্লাবন হবে। তখন সরকার বলতেছে, এই জন্য মৌলবীদেরকে বলে পাগল, যতগুলো পাগল আছে তার ভিতরে তুমি একটা। এই শুকনো জায়গায় কি করি প্লাবন হবে? কয় হবে, আল্লাহ বলিস। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো,
পাগল নূহুর কিস্তিতে তারা পায়খানা করতে পারবা, তারা সবাই স্বর্গে চলে যাবা। নূহুর কিস্তিতে পায়খানা করলে কোথায় যাওয়া যাবে? আর সেই সময় কিছু মৌলবী কইছে আমার দেশের শেখ হাসিনা যখন হুজুর মারার জন্য ফতোয়া দিল, কিছু হুজুররা ওই শেখ হাসিনার পক্ষে নিয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? কিছু হুজুর বলেছিলেন আপনি হলেন কওমি জননী, বলিনি? আবার বলেছিলেন আপনি জান্নাতি। এখন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো দেশ নাই যেখানে সরকার বাহাদুর পালাইয়ে যায়, ইমামও পালাইয়ে যায়। শুধুমাত্র আমাদের দেশে দেখা যায় সরকার বাহাদুর পালাইছে, ওই দলীয় মেম্বারেরা পালাইছে, চেয়ারম্যান পালাইছে, পুলিশিরা পালাইছে, তারপরে সেই সঙ্গে মসজিদের হুজুর পর্যন্ত। কি অনেক হুজুররা পালাইছে না? পালাইছে রে, পালাইছে, হুজুররা পালাইছে। এখন নূহুর কিস্তিতে পায়খানা করলে কোথায় যাওয়া যাবে? দেশের লোক এই ফতোয়া শুনে লাইন দেওয়া শুরু করলো। নূহু দূরে বসে কয় আল্লাহ, যা ছিলাম ভালোই ছিলাম, তুমি কেন কিস্তি তৈরি করতে বললে? এখন দেখছি ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, যুবক যুবতী যেটা মরতে গেছে সেটারও ধরে নিয়ে আসতেছে পায়খানা করার জন্য, কারণ পায়খানা করলে স্বর্গে যাওয়া যাবে। গড়ে সব লাইন দেশে। আল্লাহ কয় নূহুরে ধৈর্য ধর, ধৈর্য ধর, এর ভিতরেই বরকত আছে। নূহু কয় আল্লাহ কিস্তি বানাতে বললে পায়খানা করছে, কি বরকত আছে? কয় ধৈর্য ধর। পরের দিন দেখান কারা দূরের লোকেরা সংবাদ পাইছে, লাইন দেশ। দ্বিতীয় দিন নূহ আলাইহিস সালাম মই লাগাই যাইয়ে দেখে অর্ধেক ফুল। আল্লাহ, পানি আর পায়খানা অর্ধেক ফুল। আল্লাহকে ধৈর্য ধর। কাল্লা ধৈর্য ধরবো, এ তো বুড়ি যাবে। আল্লাহ কয় যাক। তৃতীয় দিন আরো পায়খানা করলো, চতুর্থ দিন আরো পায়খানা করলো, পঞ্চম দিন যত পায়খানা করে সব পায়খানা চারিপাশ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ, এরপরেও কি তোমার ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয় ধৈর্য ধারণ কর, এর ভিতরেই বরকত আছে। এবার নূহ আলাইহিস সালাম এবার পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন আর মানুষ পায়খানা করতে আসে না। হঠাৎ করে একটা বুড়ি মানুষ ধরে নেন শেখ হাসিনা। 80 বছরের বুড়ির খামছে গেছে, খ্যাপসে গেছে। নূহুর কিস্তিতে পায়খানা করলে কোথায় যাওয়া যাবে? ও একটা লাঠি নিয়ে খুটখুট 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 করতে করতে এসে দেখে কিস্তি অনেক উঁচু, উঠবো কি করে? দেখে নূহ আলাইহিস সালাম বাসুই নিয়ে পাশে রেখে দিয়েছে। ও বাসুই লাগিয়ে কিস্তিতে পায়খানা করতে যেই না বসেছে, নূহ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ, এতদিন পায়খানা করলো যুবক, এতদিন পায়খানা করলো যুবতী, এতদিন পায়খানা করলো পুলিশ, এতদিন পায়খানা করলো সরকার, এখন পায়খানা করতেছে বুড়ি। আল্লাহ কয় তুই শুধু তাকাই দেখ। এবার যখন পায়খানা হাফ হয়ে গেছে, আল্লাহ কয় নৌকার, আল্লাহ কয় জিবরাইল নূহুর কিস্তির একটু নাড়া দে। নূহুর কিস্তি নাড়া দিল। বুড়ি পড়বে না পড়বে, ওই নৌকার ভিতরেই পড়িছে। বুড়ি যত পারে বুড়ি খেয়েছে। খাতে খাতে বুড়ির পেট এখন ট্যাপটেপি হয়ে গেছে। বুড়ি এবার কোনো রকম কায়দা করে উঠেছে। বুড়ি ছিল 80 বছরের বুড়ি, পায়খানা খেয়ে হয়ে গেছে 18 বছরের ছুরি। শরীর টাইট হয়ে গেছে, বুক টাইট হয়ে গেছে, শরীর টাইট হয়ে গেছে। এখন আর বুড়ি নাই, এখন হয়ে গেছে 18 বছরের ছুরি। বুড়ি কাপড় চোপড় দিয়ে ঢেকে যায়। লোক জিজ্ঞেস করলে বুড়ি লাঠি কয়? কয় এখন আর লাঠি লাগে না, কারণ ওই নূহুর কিস্তির পায়খানা খেয়ে আমার শরীর টাইট টাইট হয়ে গেছে। জনগণ চিন্তা করলো কি করে সম্ভব? বুদ্ধিজীবীরা সব এক জায়গায় বসে চিন্তা করলো হলেও হতে পারে, কারণ একই কিস্তির ভিতরে রাষ্ট্রপতি পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে প্রধানমন্ত্রী পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে বিচারক পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে পুলিশ পায়খানা করেছে, একই কিস্তির ভিতরে হুজুর পায়খানা করেছে। সব পায়খানা একসঙ্গে মিশে সালসা হয়ে গেছে। দেখেন আল্লাহর খেলা, হাসেন তো। আল্লাহর খেলা দেখেন কিভাবে আল্লাহ খেলে। চলে গেল, জনগণ সংবাদ পাইল কি হয়েছে? কয় বুড়ির পায়খানা কই আমার রোগ ভালো হয়ে গেছে। এই না ভালো হয়ে গেছে, হুজুকে বা মানুষ ছুটতে শুরু করলো, কিস্তির পায়খানা আনা লাগবে। পরের দিন সব লাইন দিছে, সবার হাতে একটা করে বোতল, একটা করে ঘট, যে যাবার এখানে বসে খাচ্ছে আর বাকিটা তুলে নিয়ে যাচ্ছে। তো সন্ধ্যেবেলা আল্লাহ কয় নূহ কি খবর?
আল্লাহ তুমি যে এত পারো, তোমার যে এত শক্তি, আল্লাহ আমার বুঝি আসি নাই, কেবল বুঝি আসতে শুরু করলো। আল্লাহ কয় কেন? আল্লাহ সে 4 ভাগের 1 ভাগ একদিনই পরিষ্কার। কারণে যাচ্ছে? আল্লাহ যারা পায়খানা করেছিল তারাই দেখি আবার নিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন নুহু অপেক্ষা কর। দ্বিতীয় দিন অর্ধেক পরিষ্কার, তৃতীয় দিন 3 ভাগের 1 ভাগ, চতুর্থ দিন সব পরিষ্কার। পঞ্চম দিনে যারা আসে তারা ওই নৌকার ভিতরে পানি দিয়ে ধোয়, আর ওই কানাড়ে কুজরে 2-1টা বাদামের দানা টানা, শাকের ঝালের দানা টানা বেঁধে থাকে, খুসলি খুসলি বের করে বাড়ি নিয়ে খায়, রোগ ভালো হয়ে যায়। এখন কিস্তি আগের চাইতে দারুণ পরিষ্কার। আল্লাহ কয় নুহু কি খবর? আল্লাহ কোনো রকম সাপ সব কিছু নাই, একেবারে ক্লিন সাপ। আল্লাহ কয় নুহু এবার তোর বংশের লোকদেরকে ওই নৌকায় ওঠা, সবাইকে ডাকে বন্যা হবে আসো। কেবলমাত্র সবাই আসলো, ওনার সে ছেলে কেনান আসলো না। আমি কিন্তু এমনি এমনি ঘটনাটা বলিনি, এর পিছনে একটা কারণ আছে। কেনান আসলো না। নূহ আলাইহিস সালাম কয় আমার ছেলে প্লাবন হবে নৌকায় চুড়ে বয়। সন্তান বলতেছে তোমার প্লাবন আমি মানি না, তুমি একটা আমার বাপ না। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, বাধা হলো তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বলেছিল, বাধা হয়েছিল কে? তার বাবা। নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, বাধা হলো তার সন্তান। শেষ পর্যন্ত পেলামনে যখন সবাই যখন হাবুডুবু খাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আল্লাহ আমার সন্তান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যেই সন্তান ইসলাম মানে না, যেই সন্তান আল্লাহ মানে না, যেই সন্তান নবী মানে না, ওই সন্তানকে পরিচয় দেওয়া যাবে না। শেষ পর্যন্ত নূহুর ছেলে পেলাবনে ধ্বংস হয়ে গেল, নূহুর কিস্তিতে উঠতে পারল না। তাহলে নূহুর সন্তান পিতার সন্তান হয়ে পিতার কথা মানিনি। আজও সেরকম সন্তান, আজও সেই রকম গ্রুপ আমাদের সমাজে। আরো জোরে বলেন। গেল 2 নম্বর। 3 নম্বর ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইরা তোমাদের শত্রু হতে পারে, যেমন হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কোথায় ফেলেছিল? কুয়ার ভিতরে ফেলে ওরা আনন্দ করেছিল, বাবাকে ভুল ভাল বোঝাইছিল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে থাকার পরে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম দেশের রাষ্ট্রনায়ক হয়ে গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ভাইরা ভাইয়ের শত্রু হতে পারে। আজকে মুসলমানরা মুসলমানের শত্রু হয়ে